আমাদের আজকের ভিডিও টার্গেট হলো সেলফিনের মাধ্যমে কিভাবে আপনি আসুন্না ফাউন্ডেশনে টাকা ডোনেট করবেন। এজন্য আপনি কি করবেন, আপনার সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করার পর ডান দিকে লক্ষ্য করুন, এই যে মোর সার্ভিস লেখা আছে তার উপর আপনি ক্লিক করবেন। দেখুন এই যে ডোনেশন লেখা আছে তার উপরে ক্লিক করবেন। এবার আমাদের যে টার্গেট আসুন্না ফাউন্ডেশনে টাকা জমা করব, এই যে লক্ষ্য করুন আসুন্না ফাউন্ডেশন, তার উপরে আপনি ক্লিক করবেন। এবার এই যে অপশনগুলোর মধ্য থেকে আপনি ডোনেশন লেখা আছে, ডোনেশনের উপরে ক্লিক করবেন। এবার এখানে লক্ষ্য করুন একটা ইমেল দেওয়ার জন্য ঘর আছে, এখানে আপনি চাইলে ইমেল দিতে পারেন। আর যদি মনে করেন না ইমেল দিব না, সেটাও করতে পারেন, চাইলে দিবেন আর না চাইলে না দিবেন, কোনো প্রবলেম নাই। এবার নিচে লক্ষ্য করুন টাকা দেওয়ার জন্য একটা ঘর দেওয়া আছে, অর্থাৎ আপনি আসুনা ফাউন্ডেশনে যত টাকা ডোনেট করতে চান, যত টাকা দিতে চান, সে টাকাটা এখানে লিখবেন। দেখুন আমি লিখলাম। এবার আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আমরা অনেকেই আছি যে গোপনে দান করতে ভালোবাসি, গোপনে দান করতে চাই, তাই না? আপনি যদি এমনটা চান যে আমি দান করব কিন্তু আমার কোনো নাম জানবে না, আমার কোনো ইমেল অ্যাড্রেস জানবে না, আমার কোনো পরিচয় জানবে না, সেটাও করতে পারবেন। আপনি আপনার পরিচয় গোপন রেখে আসুনা ফাউন্ডেশনে আপনি টাকা ডোনেট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এর জন্য আপনাকে কি করতে হবে, ওপরে লক্ষ্য করুন আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই ইনফরমেশন লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করলে নিচ থেকে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস সব কিছু চলে গেল। অর্থাৎ এই অপশানটা ক্লিক করে টাকা যদি জমা করেন তাহলে আপনার মানে তথ্যটা গোপন থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়ালো, যদি আপনি গোপন রাখতে চান তাহলে টিক মার্ক দেওয়া থাকবে, আর যদি গোপন রাখতে না চান, আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস জানুক, তাহলে আপনি টিক মার্ক উঠিয়ে দিবেন। আমি যেহেতু গোপন রাখতে চাই তাই আমি এখানে টিক চিহ্ন দিয়েই রাখলাম, ঠিক আছে? এবার নিচের দিকে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। এবার আগে থেকে তো সেলফিন সিলেক্ট করাই আছে, আপনার সেলফিনে টাকা থাকলে তো কোনো অসুবিধা নাই। আর যদি সেলফিনে টাকা না থাকে তাহলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, তাই না? আমার যেহেতু সেলফিনে টাকা নাই তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। এই জন্য এই যে লক্ষ্য করুন অ্যাকাউন্ট লেখা আছে, এই অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করলাম। এবার যতগুলো অ্যাকাউন্ট আছে আমার এখানে চলে আসবে। এবার যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা আসুনা ফাউন্ডেশনে জমা করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করুন সেলফিনের যে পিন নাম্বার আছে, গোপন পিন নাম্বার আছে, ওই গোপন পিন নাম্বারটা এখানে বসাতে হবে। আমি ওই গোপন পিন নাম্বারটা এখানে বসালাম। বসানো হয়ে গেলে সকল ইনফরমেশনগুলো দেওয়া কিন্তু আমার কমপ্লিট। এবার একেবারে নিচের দিকে লক্ষ্য করুন সাবমিট লেখা আছে, এই সাবমিটে আমরা ক্লিক করলাম। এখানে যে তথ্যগুলো আসবে এই সবগুলো সুন্দর করে মিলিয়ে নেবেন, আপনি যা যা করতে চাচ্ছেন সবগুলো এখানে ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে লক্ষ্য করুন কনফার্ম লেখা আছে, এই কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, মানে অন টাইম পিন আসবে, ঠিক আছে? ওই ওয়ান টাইম পিনটা আপনাকে এখানে বসাতে হবে। যদি অটোমেটিক্যালি বসে যায় ভালো কথা, অথবা নিচে যদি অ্যালাউ চাই তো অ্যালাউয়ে ক্লিক করবেন। যদি কোনোটাই না আসে আপনার মোবাইলে মেসেজ অপশানে যাবেন, ওইখানে একটা মেসেজ, ঠিক এরকম একটা মেসেজ দিবে, এখানে একটা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এইখানে বসাবেন। দেখেন আমি এখানে বসালাম। বসানো হয়ে গেলে আবার নিচে লক্ষ্য করুন কনফার্ম লেখা আছে, এই কনফার্মে আপনি ক্লিক করবেন। এই কনফার্মে যখনই আপনি ক্লিক করবেন, আপনি যত টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য করতে চান, আসুনা ফাউন্ডেশনকে জমা দিতে চান, সে তত টাকা খুব সুন্দরভাবে আসুনা ফাউন্ডেশনে জমা হয়ে যাবে। এই নিচে লক্ষ্য করুন ব্যাক টু হোম, তাহলে আপনি আবারও সেলফিনের মেন পেজে চলে আসলেন। আশা করছি আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেলফিন থেকে কিভাবে আসুনা ফাউন্ডেশনে টাকা জমা করবেন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।